আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই শীতের সিজনে বাজারে নতুন আলু পাওয়া যায়। আপনারা অবশ্যই এই নতুন আলু দিয়ে আলুর দম রান্না করে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। আমি এখানে আলুর দম রান্না করার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, একটি তেজপাতা দিয়ে দিব, দিয়ে হালকা ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নিব। অবশ্যই আপনারা যদি এই শীতের সিজনে নতুন আলু দিয়ে আলুর দম রান্না করে খান তাহলে খেতে দুর্দান্ত হয়। একবার হলেও আশা করি ট্রাই করে দেখবেন। এখানে একটি এলাচ, একটি দারচিনির টুকরা দিয়ে দিব। এবার ভালো করে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখানে 3-4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব, 2টা টমেটো দিয়ে দিব কুচি করে। আপনারা যদি টমেটো কুচি করে এখানে অ্যাড করেন তাহলে আপনাদের আলুর দমটা রান্নার পর দেখতে অনেক মাখা মাখা হবে। 2 টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। মশলা আগে হালকা ব্রাউন করে ভেজে নিব। মশলাগুলো ভেজে নেওয়ার পর পানি অ্যাড করব। দিয়ে দিব 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নিব। এভাবে মিনিটখানি ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। পুরোপুরি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি কষিয়ে নেব। যখন দেখব উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝবো আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তত রান্না স্বাদ বেড়ে যাবে। এখানে আমি 1/2 কিলো নিয়েছি আলু। নতুন আলু আমি ভালো করে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি অ্যাড করেছি। আপনারা দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে আলুর দম রান্নার পর আপনারা যদি পরোটা বা যে কোনো ভাত যে এমনিতে খেলেও অনেক ভালো লাগে। এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করেছি। এই শীতের সিজনে বাজারে নতুন নতুন সবজি সব কিছুই পাওয়া যায়। আপনারা আশা করি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে অসম্ভব মজার হয় এই আলুর দম। এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এটাও গরম মশলা দেওয়ার পর আপনাদের রান্নার দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। আমি আবার একটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। কাঁচামরিচ যে ফ্লেভারটা আছে সেটা বাড়ার জন্য আগে অ্যাড করার সময় সেগুলো কাঁচামরিচ ফ্লেভার জাল আলুর সাথে মিক্স হয়ে গেছে। এখন যে কাঁচামরিচটা অ্যাড করেছি সেটা আলুর মধ্যে ফ্লেভার বাড়িয়ে দিবে। আপনারা অবশ্যই আমার টিপস ফলো করে একবার হলেও এই আলুর দম রান্না করে খেয়ে দেখবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার। দেখুন কতটা মাখা মাখা হয়েছে। আশা করি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।